আসসালামু আলাইকুম। গাছ দিয়ে ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে। ড্রেসিং টেবিলের এই কর্নারটাকে আমি গাছ দিয়ে ডেকোরেশন করতে চেয়েছিলাম, তাই আমি নিজেই তৈরি করে ফেললাম অব্যবহৃত বক্স দিয়ে ইনডোর প্ল্যান্টের টব। আমার কাছে বেশ কিছু ওয়েব টিস্যুর বক্স ছিল, আর এই বক্সগুলোকে আমি ফেলে না দিয়ে এগুলোকে বিভিন্ন কাজে আমি লাগাই। মাঝে মধ্যে এগুলোতে আমি গাছও লাগিয়ে থাকি ছোট ছোট। আমি ফার্স্টে বক্সটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিলাম। বক্সের মধ্যে যে কাগজগুলো লাগানো ছিল সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলে দিয়ে এখন এর মধ্যে আমি মাটি দিয়ে দিচ্ছি। মাটির সঙ্গে আমি জৈব সার মিক্স করে নিয়েছি। আর এই তো আমার মানি প্ল্যান্টের অনেকগুলো চারা হয়ে আছে বাগানে, তাই এখান থেকেই আমি ইনডোর প্ল্যান্টের জন্য কিছু মানি প্ল্যান্ট নিয়ে নিব। বড় পাতার এই মানি প্ল্যান্টগুলো আজকে আমি নিব। কিছুদিন আগে আমি নার্সারিতে গিয়েছিলাম ইনডোর প্ল্যান্টের কিছু টব কেনার জন্য ঘরে গাছ দিয়ে সাজাবো বলে, কিন্তু এই মানি প্ল্যান্টের টবগুলো 250-300 টাকা করে দাম চাইছিল। তাই চিন্তা করলাম নার্সারি থেকে ইনডোর প্ল্যান্টের টব না কিনে আমার বাগানে যেহেতু মানি প্ল্যান্টের অনেক গাছ আছে আর মাটিও আছে, মানি প্ল্যান্ট দিয়ে মনের মতো করে একটি টব বানিয়ে নিব নিজে। এই মানি প্ল্যান্টের গাছগুলো দিয়ে ঘরকে ডেকোরেশন করলে ঘরের লুকটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমি এখন আর এই মানি প্ল্যান্ট দিয়ে পানির মধ্যে করে গাছ রাখতে পারি না, কারণ আমার ছোট একটি বেবি আছে, ও সব গাছ পানি সব নষ্ট করে ফেলে। তাই চিন্তা করলাম যে ড্রেসিং টেবিলের উপরে একটি টব রাখবো মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়ে। মানি প্ল্যান্টের প্রায় 4-5টার মতন ডাল আমি কেটে নিয়েছি। এখন এই টবটাকে একটু ভালো করে ক্লিন করে নিব। সাইড দিয়ে যে মাটিগুলো লেগে আছে সেগুলোকে ক্লিন করে নিব ফার্স্টে, তারপর আমি গাছগুলোকে একটি একটি করে বসিয়ে দিব। টবটাকে ক্লিন করতে করতে চিন্তা করছিলাম কিভাবে টবটাকে ডেকোরেশন করলে দেখতে ভালো লাগে, তাই একটি হেয়ার ব্যান্ড লাগিয়ে দিলাম টপে। আর দেখতে কিন্তু খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। আমি এটাকে অন্যভাবে ডেকোরেশন করতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে সেই সব জিনিসপত্রগুলো ছিল না। এখন আমি মানি প্ল্যান্টের ডালের নিচের অংশের যে পাতাগুলো আছে সেগুলোকে কেটে নিব, কিন্তু আমি শুধু পাতাটা কেটেছি, শিকড়টা কাটিনি। শিকড়টা আমি মাটির ভিতরে দিয়ে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি। আমরা ঘরে যে ইনডোর প্ল্যান্টের গাছগুলো রাখি মাটিতে অথবা পানিতে, সেই গাছের পাতাগুলোকে একদম সবুজ সতেজ রাখার জন্য আমরা এপসম সল্ট ব্যবহার করতে পারি। গাছের গোড়ায় পানি দিয়ে মিশিয়ে এপসম সল্ট দিতে পারি, অথবা পানিতে যেই ইনডোর প্ল্যান্টের গাছগুলো রাখা হয় সেই পানিতেও সামান্য পরিমাণ এপসম সল্ট দিলে কিন্তু গাছগুলো দেখতে খুবই সুন্দর হয়, ঝোপালো হয়, আর একদম সবুজ সতেজ থাকে পাতাগুলো। আমার সবগুলো মানি প্ল্যান্টের ডাল লাগানো শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, অল্প করে পানি দিচ্ছি, কারণ আমি কিন্তু এই টবটাতে কোনো ছিদ্র করিনি পানি, এক্সট্রা পানি বের হওয়ার জন্য। কারণ আমি যেহেতু এটাকে ড্রেসিং টেবিলের উপরে রাখবো, তাই আর নিচে কোনো ছিদ্র করিনি। ঘরে অব্যবহৃত ফেলে দেওয়া চায়ের কাপ বক্স দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে একটি টব তৈরি করে নিতে পারি ইনডোর প্ল্যান্টের জন্যে। দেখতেও কিন্তু খুবই ভালো লাগে, ঘরের পুরো লুকটাই একদম চেঞ্জ হয়ে যায় যখন আমরা ঘরকে গাছ দিয়ে সাজাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।